রাম রাম দোস্ত, আমি রাজীব। আমি এখন কোন জায়গায় এসেছি তোমরা কি কেউ চিনতে পারছো? দেখো এখানে একটা, দেখো জয় শ্রীরামের দেখো একটা মূর্তি আছে। চেনা যাচ্ছে জায়গাটা? দেখো আজকে সেই চলে এসেছি অজয় নদীর কিনারার কাছে। আমি এখন চলে এসেছি যে জয়দেব মেলার সময় এই রাস্তা দিয়েই পেরোপার করতো, যেটা বলছে ফেরিঘাট। এটাকে অ্যাকচুয়ালি যেটা বলছে যে লগা বাগান। আবার এটা একটা ভালো নাম আছে, যেটা বলে নবগ্রাম। আর ওই সাইডে পড়ছে জয়দেব। তো সেই জায়গাটা দেখো এখন কেমন হয়ে গেছে। কদিন আগে একবারে নদীর জল তোমরা দেখেই বুঝতে পারছো এই রাস্তার উপরে উঠে গেছিলো, রাস্তাটা ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। আর এই নদীটা দেখেও বুঝতে পারছো যে জল কি পরিমাণে এসেছিল, বান। তো দেখো, তো আমি কদিন থেকে মনে করছিলাম যে এখানে একটা ভিডিও করব করে আশাই হয়নি। আর দেখো এই জায়গাটা আমি কিছুদিন আগে, মানে 1.5 মাস হবে হয়তো, 1.5 মাস আগে একটা ভিডিও করেছিলাম। তখন এই জায়গাটা সামান্য একটু মতন কাটা ছিল। সেই জায়গাটা দেখো টোটালটাই ভেঙে গেছে একেবারে। আর ওই সাইডে দেখো ভেঙে গেছে, দেখছো? জয়দেব মেলার সময় এগুলো আবার মেরামত হয়ে যাবে, কিছু কোনো চাপ নেবেন না একবারে। আর এদিকটা দেখছো জলটা পেরোচ্ছে কতটা স্পিড, দেখো দেখো খুব সুন্দর লাগছে একবারে। আর মেঘলা মেঘলা পড়েও আছে, মেঘগুলো খুব সুন্দর লাগছে। আর এইদিকে দেখতে পাচ্ছ জয়দেব যে ব্রিজ, ওই ব্রিজ দিয়ে জয়দেব মোড়, ইলামবাজার সব যেতে পারবে। এই রাস্তাটা একবার টোটালি বন্ধ হয়ে গেছে। আগে যখন এই ব্রিজটা ছিল না, সেই সময় এই দিক দিয়েই নৌকা পেরোপার করতো। এই নৌকা দিয়ে আমিও পেরিয়েছি, যেমন জয়দেব বা ইলামবাজার বা বোলপুর, যে কোনো জায়গা যখন গিয়েছি সেই সময় নৌকাতেই পেরোপার করতে হতো। তো এখন সুবিধাটা অনেকটা ভালো হয়ে গেছে, যেহেতু ব্রিজ হয়ে গেছে। আর দেখো, আর এই নদীর এই ঘাটটাতে সোমবার দিন খুবই ভিড় হয়, কারণ এখন তো শ্রাবণ মাস চলছে। এখান থেকে অজয় নদীর এই জয়দেবের এখান থেকে জল তুলে ডাইরেক্ট একবারে চলে যাচ্ছে আরা শিবতলা, যেটা আছে ওখানে একটা আরা শিবতলা খুব বড় মন্দির আছে, শিব মন্দির। সেখানে অনেকজন জল ঢালতে যায় এখান থেকে। আর জয়দেবের যে সাইডটা রয়েছে সেই সাইডেও অনেকজন এই অজয় নদী এখানে জল তুলে বক্রেশ্বর যাচ্ছে জল নিয়ে। আরও অনেক জায়গায় এখান থেকে জল তুলে সব যাচ্ছে। তো এখান থেকে দেখো আমি একটু জুম করে দেখাচ্ছি, দেখো ওই সাইডে বাসটা সব দাঁড়িয়ে রয়েছে। আর এখান থেকে দেখাচ্ছি যেটা জয়দেব পদ্মাবতী যে কুশেশ্বর ঘাটটা আছে সেটাও দেখাচ্ছি। এতটা বোঝা যাচ্ছে না এখান থেকে, সামনে যেয়ে দেখাবো ভালো হবে। আজকে তো দেখানো হবে না, আজকে মানে এতটাই রোদ, মানে প্রচণ্ড রোদ। আজকে মনে হচ্ছে না যে এটা বর্ষার সময় চলছে, মনে হচ্ছে যে না এবার গ্রীষ্মকাল চলছে, এতটাই রোদ। খুব মানে রোদের তেজটা আজকে প্রচণ্ড, রোদের তেজ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, এই জায়গার যে অ্যাড্রেসটা বললাম, এই জায়গাটা যদি তোমরা কোনো দিন আসতে চাও বা জল ঢালতে মানে যাবো মনে করছো যে এই ঘাটের থেকে কি জল তোলা হবে কি হবে না, আরা শিবতলায় মনে করছো জল ঢালবো, যে আরা শিবতলায় জল ঢালতে এই যে জয়দেব ঘাটে থেকে যদি বলো যে জলটা তুলবো, তো কি জল তোলা যাবে কি যাবে না, সেটা যদি অনেকজন জানতে চায়, তো আমি বলবো এই ঘাট থেকে জল তোলা হচ্ছে, জায়গাও রয়েছে জল তোলার। তো অবশ্যই জল তুলতে পারো, এখান থেকে জল তুলে ডাইরেক্ট একবারে আরা শিবতলায় জল ঢালবে। হর হর মহাদেব। আর একটু দূর থেকে দেখাচ্ছি, এই সাইড থেকে টোটাল রাস্তাটা একবারে ভেঙে গেছে। তো পরের দিন, যেদিন সোমবার থাকবে, লাস্ট সোমবার, সেদিন আমি আসবো। সেদিন সোমবার দিন সকাল থেকে আসবো, আর রবিবার দিনও আসবো। কি ভিড় এখান থেকে সবাই জল তুলছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো আমি। হর হর মহাদেব।